বান্দা যারা হয়েছে, সালেহিন বান্দা যারা হয়েছে, মুত্তাকি বান্দা যারা হয়েছে, তোরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক দুটি জিনিসের আদেশ করলেন ঈমানি রুটে চলার জন্য। আপনি যদি জান্নাত পেতে চান, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি যদি নবী পাকের শাফায়াত যদি পেতে চান, মহান মালিক আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত কারিমা দুটি নির্দেশিকা আমাদের মেনে নিতে হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ, এ আমার ঈমানদার নারী আর পুরুষ বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ পাক আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, প্রভু হিসাবে মেনে নিয়েছো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সুখদান, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সবকিছু সিদ্ধান্ত হয়ে আমাদের তাকদীরের ভিতরে আসে। এর উপরে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ পাক বললেন এই ঈমানদারেরা দুনিয়ার জমিনে ওঠা বসা, চলাফেরা, সাংসারিক, পারিবারিক, সাংসারিক, ঐতিহাসিক, ব্যবসায়িক, কেন্দ্রিক, সামাজিক, উপনৈবেশিক সমস্ত দিকটাকে চলার ক্ষেত্রে আমি আল্লাহ পাক আমার ভয় করবে। আল্লাহ পাক দুই নাম্বার নসিহত করলেন, এ আমার বান্দা বান্দীরা, দুই নাম্বার নসিহত আমি আল্লাহ তোমাদের করে দিলাম, সাবধানতা বানিয়ে দিলাম। ঈমানি পথে থাকতে গেলে, ঈমানি পথে চলতে গেলে তোমাদের দুনিয়ার জিন্দেগিতে ওঠা বসা, সুসম্পর্ক, দুনিয়াবি সঙ্গটা তোমাদের ঠিক রেখে দিতে হবে। আল্লাহ পাক বলতে চাইছেন আমার যারা সত্যবাদী বান্দা হয়েছে, সাদিকিন বান্দা যারা হয়েছে, সালেহিন বান্দা যারা হয়েছে, মুত্তাকি বান্দা যারা হয়েছে, এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমাদের ঈমান আর আমলটাকে যদি হেফাজতে রাখতে চাও, তাহলে তোমরা আমার সালেহিন সাদিকিন বান্দাদের দলভুক্ত হয়ে যাও। কিন্তু আমরা আজকের সালেহিন বান্দাদের সঙ্গ দেই না, আমরা আজকের সিনেমার নায়ক নায়িকাদেরকে ফলো করি, ওরা হয়ে গিয়েছে আমাদের মডেল। আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারকে ফলো করি। এই ফলো করে করে পশ্চিমা দেশ ইহুদি নাসারাদের যারা দালালি করে, যাদের চরিত্র ঠিক নাই, যারা জাহান্নামী, তাদের পরিবেশ, তাদের মডেলটাকে ফলো করে আমাদের জিন্দেগির ভিতরে প্রয়োগ করবার কারণে আজ আমরা শরিয়াত থেকে দূরে চলে গিয়েছি। আজ যদি আমাদের কলিজার ভিতরে নবী পাকের রেখে দেওয়া আখলাকে নববী যদি আমাদের কলিজায় স্থান দিতে পারতাম, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের আদর্শটাকে যদি আমাদের কলিজার ভিতরে স্থান দিতে পারতাম, পীর মাশায়েখদের আদর্শটাকে যদি আমাদের কলিজার ভিতরে দিতে পারতাম, আমরা যদি মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের জমিনে শায়িত আছে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া মতাদর্শ যদি আমাদের কলিজার ভিতরে স্থান দিতে পারতাম, খোদার কসম মুসলমান আজ এই সমাজ ধ্বংস হতো না। তাহলে বোঝা গেল ঈমানি রোডে থাকতে গেলে আর ঈমান বাঁচাতে গেলে আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয় আপনার দুনিয়ার সঙ্গ ঠিক রাখা দরকার আছে না নেই? আছে না নেই? একটু কথা বলেন। হ্যাঁ, একটু কথা বলতে হবে, কথা না বললে কিন্তু বেকার হয়ে যাবে। ও আমার বাজি ভাইজানেরা, আজ আমরা
বেঈমানদের দিলের রেখে দেওয়া নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন দুনিয়ার জমিনে যে মানুষটা যার সঙ্গে যার মুআমালাত মুতাশা থাকবে, প্রেম ভালোবাসা সুসম্পর্ক থাকবে, আল্লাহ নবী বললেন ওই মানুষটা কবরে হাসরে মিজানে বিশেষ করে কিয়ামতের দিনে হাসরের মাঠে ওই মানুষের কাতারে ওই ব্যক্তি দাঁড়াবে। এখন বলুন ফেরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামে। নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, মিস্টার সালমান খান, মিস্টার শাহরুখ খান, পৃথিবীতে যত নায়ক নায়িকা আছে যারা দেহ ব্যবসা করে খায় এরা জাহান্নামে না যাবে না জান্নাতে? জাহান্নামে যাবে। আজ 2024 সালে আমরা যদি তাদেরকে ফলো করে মডেল হিসাবে ব্যবহার করে আমরা যদি মেনে চলি নবীর এই হাদিস অনুযায়ী, ওরা যদি জাহান্নামে যায় আর ওদের ফলোয়ার্স যারা হবে, ওদের ভক্ত যারা হবে, এরা তো ওদের কাতারে যাবে। আর ওদের কাতারে যারা যাবে দাঁড়াবে, এরা কোথায় যাবে বলেন? নিশ্চয়ই ক্লিয়ার জাহান্নামে যাবে। তাই আল্লাহ নবী বললেন ও মুসাফিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে ঈমান আর আমল এটা থাকার না থাকা নির্ভর করবে দুনিয়ার জমিনে তোমার চরিত্রের সঙ্গের চলাফেরা। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ দিয়েছিল বলে আল্লাহ নবীর সঙ্গ দিয়েছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে तमाम মুমিন মুসলমানদের কাঁধের মাথার উপরে তার স্থান দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর तमाम সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর সঙ্গ দিয়েছিল বলে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না পায়? পেয়েছে। ওই একই জামানায় একই সময়ে আল্লাহ নবীকে দেখেছিল আবু জেহেল, দেখেছিল আবু লাহাব, দেখেছিল উতবা, দেখেছিল উতাইবা, দেখেছিল, কিন্তু তারা নবীকে মেনেছিল? মানে নাই। আল্লাহর নবীর সঙ্গ দিয়েছে আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর দিয়েছেন, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী तमाम সাহাবায়ে কেরামেরা দিয়েছেন বলে আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিলেন। কোরআনের আয়াতে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন রাদিয়াল্লাহু আনহুম মারাদু আন। আল্লাহ বললেন তাদের উপর আমি আল্লাহ রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। একই জামানায় আবু জেহেল, উতবা, উতাইবা আল্লাহ নবীর সঙ্গ দেয়নি। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা, মুসলমানের কালেমা পড়ে মুসলমান না হওয়ার কারণে নবীকে দেখেছে ঠিকই, কিন্তু নবীর সঙ্গটা দেয়নি বলে ওই একই জামানায় থাকবার পরেও তারা কিন্তু জাহান্নামী হয়েছে না হয়নি? আদর্শ তফাৎ কি? ঈমান তফাৎটা কি? নবীকে দেখেছে, নবীর চামড়া চোখে হতভাগারা, কপাল ফাটারা দেখবার পরে নবীর সঙ্গ তারা ত্যাগ করেছে, নবীর হাতে তারা বায়াত হয়নি, ঈমানের সুশীতল ছায়ার মধ্যে আসেনি, না আসার কারণে তারা চির জাহান্নামী। তাই তো এই জামানায় ঈমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দ্বীনের ঘরে জন্মগ্রহণ করেছে, শরীয়তের ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ আমাদের ক্যারেক্টারে থাকবে আবু জেহেলের চরিত্র, অথচ আমাদের ক্যারেক্টারে থাকবে আবু লাহাব, উতবা, উতাইবার চরিত্র। নিশ্চিত জেনে রাখবেন আবু জেহেল যে কাতারে দাঁড়াবে, উতবা যে কাতারে দাঁড়াবে, তার ফলোয়ার হওয়ার কারণে তার চরিত্রটাকে আমাদের চরিত্রের ভিতরে শোভা পাইয়ে দেওয়ার কারণে অল্পক্ষণ সময়ের জন্য হলেও তার পাশে দাঁড়াবে। উপায় সঙ্গ আমাকে দিতে হবে ভালো পথে। আপনি যদি মাতালের সঙ্গে সঙ্গ দেন, একদিন সঙ্গ দিতে দিতে এক ডালা খেতে খেতে একদিন একটা হবে না? বিড়ি ঘরের সঙ্গে ভুললে বিড়ি ঘর বলবে আরে প্রথম একটু কাজ লাগবে, টান না,
একটুকুনি কাশি লাগবে, এই একটুকুনি টান টান দেখা যাবে একদিন একটাকে খাওয়া শিখবে, গাঁজাখোরের সঙ্গে ঘুরলে গাঁজা খাওয়া শিখবে, সুদখোরের সঙ্গে ঘুরলে একদিন সে সুদখোর পরিণত হয়ে যাবে। জেনে রাখবেন এই মুসলমান যদি ওই জায়গা থেকে সরে গিয়ে আলেমে দ্বীনের সঙ্গে থাকে, কোরআনের সঙ্গে যদি সহবত রাখে, হাদিসের সঙ্গে যদি সহবত রাখে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সহবত যদি রাখে, মসজিদের সঙ্গে যদি সহবত রাখে, মাদ্রাসার সঙ্গে যদি সহবত রাখে, একদিন দেখা যাবে ওই মানুষটাও আস্তে আস্তে আল্লাহ ওয়ালাদের লাইনে চলে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মাঝে ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে পরকালে যদি তোমরা বাঁচতে যাও, পরকালে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এই দুনিয়ার জমিনে বেশি বেশি কেঁদে না। কিন্তু এই দুনিয়ার জমিনে আমাদের চোখে তো পানি আসা তো দূরের কথা, আমরা কাঁদার পরিবর্তে বেশি বেশি হাসি না। আল্লাহ নবী আমার বললেন, সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে হাসো কম, কাঁদো বেশি, কেননা দুনিয়ার জমিনে হাসলে পরে পরকাল থেকে তোমাকে ভুলিয়ে দেয়, অন্তর কঠিন হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে সর্বদা কাঁদতেন। কোন সাহাবায়ে কেরামেরা? যে সাহাবায়ে কেরামদের পেছনে আল্লাহ নবী বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই সাহাবায়ে কেরামদের ভিতরে দুনিয়ার জমিনে তানারা এত পরিমাণে কেঁদেছেন, এত পরিমাণে আল্লাহর ভয় করেছেন, শুনলে আপনি অবাক হবেন।